বাংলা সিনেমা বলতে আমাদের মাথায় সর্বপ্রথম কাদের নাম আসে? উনি হলেন সুপারস্টার দেব এবং সুপারস্টার জিৎ। আমরা সকলে জানি দেবের প্রধান রিলিজ করেছিল কিছুদিন আগে, যা এখনও চলছে, এবং কালী পুজোর সময় কিন্তু রিলিজ পেয়েছিল জিতের মানুষ। এবং এই দুই মুভির ফলাফল যে কি তা কিন্তু আমরা প্রায় সকলে জানি। তবে এখানে ব্যাপারটি আলাদা। এক সুপারস্টার আর এক মেগাস্টারের বিরুদ্ধে কিছু মন্তব্য করে বসে। আমরা সকলে জানি সুপারস্টার জিৎ, ওহো সেটা বলা কিন্তু ভুল, কারণ তিনি মেগাস্টার। কিন্তু উনার রিসেন্ট টাইমে কিছু ছবিগুলো কিন্তু ভালো ফলাফল দিচ্ছে না, মানে ভালো ব্যবসা করতে পারছে না। কিন্তু অপরদিকে আর এক সুপারস্টার দেব, দর্শক যেন দেবকেই চায়, কারণ দেব যেসব মুভি নিয়ে আসছে দর্শকদের সামনে, আপনারা হয়তো হলের দর্শকদের রিয়াকশন লাইভ দেখতেই পাচ্ছেন, কত মানুষ পছন্দ করছে সুপারস্টার দেবকে। কারণটা হয়তো আপনারা সকলে জানেন, কারণ দেব আগে যেমন টাইপের সিনেমা করতো তেমন থেকে সরে গিয়ে কিন্তু আলাদা ঘরানার সিনেমা করছে সুপারস্টার দেব। এবং একটি ইন্টারভিউতে দেবকে এই ব্যাপারে কোয়েশ্চেন করা হলে যে বাংলাতে কমার্শিয়াল মুভি চলছে না, সেই জায়গায় আর্ট কেন্দ্রিক ঘরানার ছবি চলছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কী? তখন কিন্তু দেব স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলা সিনেমার দর্শক এবং বাংলার দর্শক কিন্তু টোটালি আলাদা। কিন্তু বাংলার দর্শক কিন্তু কখনো বাংলা সিনেমা দেখছে না, তারা শুধুমাত্র বাংলা দর্শক, কিন্তু সেই অর্থে বাংলা সিনেমার দর্শকের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আর অপরদিকে সুপারস্টার জিৎ, কথাই আছে না, যখন তোমার সময় খারাপ যায় তখন একটি পিপিলিকাও তোমাকে লাথি মেরে যায়, ব্যাপারটা ঠিক একই ঘটেছে। কারণ সুপারস্টার জিতের সব মুভির পোস্টারে আমরা দেখতে পারি যে সুপারস্টার জিৎ লেখাটি থাকে। এই থেকে কিন্তু অনেক নেটিজেনদের মানে মন্তব্য, তারা বলছে যে তার সিনেমা তো রান করতে পারছেই না, তাহলে সে না তার নামের আগে সুপারস্টার লেখাটা কেন দিচ্ছে? এই অর্থে এই পোস্টটিটা কিন্তু জিতকে করা হলে জিৎ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই আইডিয়াটা তার ছিল না, এই আইডিয়াটা ছিল বস সিনেমা টাইমে রিলায়েন্স ইন্ডাস্ট্রির। এবং তিনি কিন্তু আরও জানান, ভবিষ্যতে যদি সুপারস্টার লেখাটি আমি চেঞ্জও করি, তার আগে বসবে মেগাস্টার। আমরা বলতে পারি সুপারস্টার জিৎ একজন মেগাস্টার। এবং অপরদিকে দেব, উনি এখন পশ্চিমবাংলার যে ডিমান্ডে রয়েছেন তা কিন্তু আমরা বুঝতেই পারছি। আরও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, প্রধান এই ছবিটি কিন্তু 6 কোটি টাকা ক্লাবে চলে গেছে। আশা করছি তোমরা রিসেন্ট টাইমে দেবের সেই পোস্টটা দেখতেই পেয়েছো। এবং তোমাদের কি মনে হয়, সুপারস্টার দেব নাকি সুপারস্টার জিৎ, কে এগিয়ে আছে বাংলা? আরও হ্যাঁ, তোমাদের একটি কথা জানিয়ে রাখি, আসন্ন ঈদে অর্থাৎ 2024 সালে ঈদে সুপারস্টার জিতের কিন্তু বুমে র্যাঙ্ক আসছে। আরও একটি বিগ আপডেট, সুপারস্টার দেব উনি তো ফিরছেন তার পুরনো অবতারে। আশা করছি খাদানের মোশন পোস্টারটা তোমরা প্রায় সকলে দেখে নিয়েছো। তাহলে তুমি কার ফ্যান, দেব নাকি জিৎ? মাস ফিল্ম নাকি আর্ট ঘরানার ফিল্ম? আমাদের কিন্তু এখনই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।